একটা চ্যানেল আছে, এই ইউটিউবার চ্যানেল না, ইউটিউবার সরি, প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন, তার জন্য যা হবে আমি আছি, অন্তত আমি তোমাদের পাশে থাকি। সৎ সাহস থাকলে আপনি সাংবাদিকের গায়ে হাত তুলুন। কেন আপনি মানুষকে উত্তেজিত করছেন? সাংবাদিক বন্ধুরা এখানে অনেকে বসে আছে, ভাঙড়ের ইউটিউবার, ভাঙড়ের সাংবাদিক, ভাঙড়ের কন্টেন্ট ক্রিয়েটর অন্য অন্য জায়গার থেকে অনেক বেশি। সব খবরই যে নওশাদ সিদ্দিকীর পক্ষে হবে, সব খবরই যে আইএসএফ এর পক্ষে হবে, এটা আশা করাই তো বৃথা। সাংবাদিকদের কাজ কি? ভুলটাকে বেশি করে তুলে ধরা। সাংবাদিকদের কাজ কি? আসল খবরটাকে পরিবেশন করা। এটা করতে গেলে আমার বিপক্ষেও যেতে পারে। তার জন্য আমি সাদ্দাম ভাইকে হুমকি দেব, তার জন্য আমি সাকিরুলকে হুমকি দেব, তার জন্য আমি প্রশান্তদাকে হুমকি দেব, তার জন্য আমি কল্যাণদাকে হুমকি দেব, তার জন্য আমি শামসুদ্দোহা সাহেবকে হুমকি দেব, তার জন্য আমি আলমগীরকে হুমকি দেব, তার জন্য আমি এখানে অগণিত সাংবাদিকরা আছে তাদেরকে হুমকি দেব। এটা গণতন্ত্রের পরিপন্থী নয় ভাই, আপনারাই বলুন। সব খবর আমার পক্ষে আসবে? আমার ভুলটা যদি কেউ তুলে ধরে, প্রশ্ন করতেই পারে আমাকে কোনো সাংবাদিক যে আপনি বিধানসভায় গিয়ে ভাঙড়ের জন্য কি কি বলেছেন সেটা বলুন। আমার কাজ কি হবে? সাংবাদিকের প্রশ্ন শুনে তার উত্তরটা যথাযথভাবে দেওয়া। তার পরিবর্তে তুমি আমাকে প্রশ্ন করার কে, আমি স্টেজ থেকে নিদান দেবো, এটা কি সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা কাম্য হবে ভাই? এটা বলুন। কোনোদিন কাঙ্ক্ষিত নয় এটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাছ থেকে। তারপরেও বলবো, আজকেও বলছি, আপনাদের জানিয়ে রাখি, যারা উত্তেজিত করছে তাদেরকে বলি, সৎ সাহস থাকলে আপনি সাংবাদিকের গায়ে হাত তুলুন। কেন আপনি মানুষকে উত্তেজিত করছেন? সাধারণ মানুষ তো আপনার কথায় উত্তেজিত হবে না, আপনার দলের মানুষরা উত্তেজিত হবে। তারপরেও বলছি, যদি অলরেডি অভিযোগ দায়ের করা হয়েছে, একটা কোনো ইউটিউবার হোক বা কন্টেন্ট ক্রিয়েটর হোক বা সাংবাদিক হোক, যে যেমন ভাবে নেয়, যে যেমন ভাবে নাই, সে বিতর্কে আমি ঢুকবো না। কারো গায়ে যদি হাত পড়ে তাদের নামে তো অভিযোগ হবেই হবে। সাথে সাথে যারা সাংবাদিকের উপর আক্রমণ করার নিদান দিয়েছে তার নামে অভিযোগ হবে, তাকেও আইনের দড়ি বেঁধে টানতে টানতে বিচার করা হবে। আইনের দড়ি, আইনের হাত অনেকটাই লম্বা। অনেকে ভাবছে শাসকের ছত্রছায়া আছে বলে যা ইচ্ছা তাই করে নেব, অতটা সহজ নয়। এর জবাব আমরা আইনের মাধ্যমে দেব। আমি ওই প্রসঙ্গে যাব না, আমি ফিরে আসছি। তারপরেও বলবো, এরা কতটা দেউলিয়া হয়ে গিয়েছে, কতটা দেউলিয়া হয়ে গিয়েছে। সেই জন্য তারা কিন্তু আজকের দিনে দেখুন শান্তির ঘুম ঘুমোতে পারছে না। তাদের মধ্যে কদিন আগে একজন বলেছিল আমাদের নাকি ঘুম হারাম করে দেবে, কিন্তু প্রকৃত অর্থে দেখুন আর বাস্তবিক অর্থে দেখুন, অনেকে বলতে শুরু করেছে মেন্টালি ডিস্টার্ব মনে হয় শুরু হয়েছে ওর, তাই না? কখন কি কথা বলছে, কাকে কি কথা বলছে, বলতে বলতে তার দলের আসল চিত্রকে সে আবার তুলে ধরেছে। সাম্প্রদায়িক দল বলেও শুনলাম নাকি তার দলকে, আমরা তো দীর্ঘদিন ধরে বলছি বিজেপির হাতে জন্ম, সেটা স্বীকার করেছে। নেতৃত্বরা তাদের রক্ত ঝামানো ঘামের পয়সা দিয়ে এলাকার মানুষের পাশে তারা দাঁড়ায়। সে হতে পারে হিন্দু, হতে পারে তৃণমূল, হতে পারে বিজেপি। মানুষ যখনই আমাদের কাছে আসে, আমাদের কাছে আসলে আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে থাকে। এটাই হলো আইএসএফ। এদের কোনো রাস্তাঘাট থেকে কোনো ওভার মানি লোভার প্রয়োজন হয় না। কোনো এলাকার সংস্থা যদি কাজে আসে তাদের থেকে ওভার মানি লোভার প্রয়োজন হয় না। এরা জানে মানুষের হয়ে কাজ করতে হবে, মানুষকে বুঝিয়ে দিতে হবে সঠিক কাজটা, এবং এলাকার সর্ব টাকাটা যেন সঠিক কাজে ব্যয় হয়। গ্রামের মানুষের পাওনাটা তারা বুঝিয়ে দেওয়ার জন্যে এই অঙ্গীকারবদ্ধ। যাই বা হোক, দীর্ঘ আলোচনা আমাদের আর অল্প সময়ের মধ্যে নওশাদ সিদ্দিকী মহাশয় আসবেন। সকলকে আর একবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, বিশেষ করে আমাদের 3 ভাঙড়ের শহীদ ভাই মহিউদ্দিন, হাসানুর ভাই এবং রেজাউল গাজী ভাইয়ের কে আমার
অন্তরের তরফ থেকে তানার পরিবারকে আরও একবার শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা যেন সকলেই এই তিন পরিবারের পাশে থাকতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের রায়নুর ভাইকে। দুটো খুশির সংবাদ দেয়, দুটো। একটা হচ্ছে কৃষ্ণমাটি গ্রামে ভাইজান ঢুকে গিয়েছে ঘোলার বাজারে। আর একটা যে সংবাদ, ইতিমধ্যে আমাদের গুনতি অনুযায়ী আমরা হিসাব পেয়েছি 220 জনা ডোনার রক্ত দিয়ে দিয়েছে। একটু সকলের কাছে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। আমরা আমাদের এই আজকে রক্তদান শিবিরের মঞ্চে ডেকে নেব আমাদের ভোগালী 1 নম্বর অঞ্চলের সভাপতি এবং ব্লক নেতৃত্ব সম্মানীয় কারিমুল ভাইকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমরা ডেকে নেব পোলেরহাট 1 নম্বর অঞ্চলের সভাপতি সম্পাদক উসমান। বাইরের মাইকগুলো অফ করে দিয়েছো ভাই এখন? কারা ওখানে অত কথা বলছে বলো তো? ধন্যবাদ জানাই চালতাবেরিয়া অঞ্চল কমিটিকে, যাদের উদ্যোগে এবং কৃষ্ণমাটি ব্রাঞ্চ যাদের পূর্ণ সহযোগিতায় আমাদের মহিউদ্দিন মোল্লা, মোহাম্মদ হাসান মোল্লা ও মোহাম্মদ রেজাউল গাজী ভাইকে যারা খুন করলো তথা শাসক দলের দুষ্কৃতীদের দ্বারা খুন হতে হয়েছিল, তাদের স্মরণে আজকে এই মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত করার জন্য আমি এই মঞ্চ থেকে আমাদের মহিউদ্দিন ভাই, আমাদের হাসান ভাই, আমাদের রেজাউল ভাইকে স্মরণ করে 2-4টে কথা আমি বলবো এবং সাথে সাথে তার পরিবারের লোকজনকে আমি সমবেদনাও জানাবো। মহিউদ্দিন ভাই, হাসান ভাই, রেজাউল ভাইকে যারা খুন করলো তারা কিন্তু আজকের দিনে দেখুন শান্তির ঘুম ঘুমোতে পারছে না। তাদের মধ্যে কদিন আগে একজন বলেছিল আমাদের নাকি ঘুম হারাম করে দেবে, কিন্তু প্রকৃত অর্থে দেখুন আর বাস্তবিক